ইতিহাসে স্পষ্টভাবে সর্বতোভাবে লেখা থাকবে ৮৬ বছরের আয়াতুল্লাহ খুমেনি নিজে বলছেন, যদি আমি মারাও যাই তারপরেও তোমরা যুদ্ধ চালিয়ে যাবে। এমন এক সময় কথাটি বলছেন যেখানে পৃথিবীর ৫৭টা মুসলিম দেশ আমেরিকা ইসরায়েলের ভয়ে চুপ হয়ে আছে, কেউ কথা বলছে না ইসলামের পক্ষে, আল্লাহর পক্ষে, রাসূলের পক্ষে। কত বড় বেঈমান আর মির্জাফর এই মুসলিম দেশগুলা, অথচ আয়াতুল্লাহ খুমেনি একাই তাদের বিরুদ্ধে লড়ে চলেছেন। আমরা যারা সাধারণ মানুষ নামাজ পড়ে আয়াতুল্লাহ খুমেনিকে দোয়া করব, আল্লাহ রব্বুল আলামিন তাকে যেন নেক হায়াত দান করে, পুরো সুস্থতা দান করে, মুসলিম উম্মার জন্য তাকে বলিষ্ঠ কণ্ঠে বিভিন্নভাবে যে সাহস যোগাতে পারে, আমরাও পারি। আমরা মুসলিম জাতি আল্লাহ রব্বুল আলামিন ছাড়া কারো কাছে নতি স্বীকার করি না। আমার রাসূল আমাকে শিক্ষা দিয়েছেন, যতক্ষণ না তুমি মরে যাও ততক্ষণ পর্যন্ত আল্লাহর হুকুমের উপরে স্থির থেকে যুদ্ধ চালিয়ে যাবা। তুমি এই যুদ্ধে যদি মারাও যাও, সেখানে তোমাকে আল্লাহর সৈনিক বলে ঘোষণা করা হবে। আর তুমি যদি বেঁচেও যাও, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন এক মর্যাদা দিবেন, যেই মর্যাদা কেউ কল্পনাও করতে পারে নাই আর ভাবতেও পারে নাই। এইটাই তো আল্লাহর লীলা খেলা।